বাথরুমের কাজটা কে ভেঙেছে? দাদা, কাজ করার সময় ভেঙে গেছে। এভাবে অন্য মানুষ করে কাজ করলে তো ভাঙবেই। তুই জানিস কাজটার দাম কত? আমার স্যালারি থেকে কেটে নেবেন টাকাটা। তোর স্যালারিতে কেটে নেবো? তোর পুরো স্যালারি ওখানে লেগে যাবে। একে তো ঠিকঠাক মতো কাজ করতে পারিস না, তার উপরে এত বড় একটা ক্ষতি করে বসে আছিস। আমি 4-5 মাস কাজ করে দেবো, ওখান থেকে কেটে নেবেন। থাক ভাই, তোকে আর আমার কোনো কাজ করতে হবে না, তুই এখান থেকে যা। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, কিন্তু এটা বারবার বলবেন না যে আপনার দয়ায় আমি এখানে কাজ করছি, আপনার জন্য আমি কাজটা পেয়েছি। আরে যেতে বললাম না তোকে, এখান থেকে যা। এ স্বপ্না, দাঁড়া। হ্যাঁ বল। বলছিলাম তোর কাছে 2-3টে বাড়িতে কাজ হবে রে। কেন রে, তুই তো এই বাড়িতে কাজ করিস। হ্যাঁ রে, করতাম, কিন্তু ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছিস কিন্তু কেন? আরে জানিস না রে, ওই বাড়ির যে বড়দাটা আছে না, সব সময় কথা শোনায়, আর একদম খারাপ ব্যবহার। ছোটখাটো ভুল তো সবারই হয় বল, সব সময় কথা শোনাবে, তুই আমার জন্য কাজ পেয়েছিস, তুই টাকা পাস, তোকে আমি টাকা দিই। আর আজকে উনি রাগ করে আমাকে বলেছে বাড়ি থেকে বেরিয়ে যেতে। আমারও আজকে মাথাটা গরম হয়ে গেছিল, তাই আমিও কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। মানছি আমরা লোকের বাড়িতে কাজ করি, তার জন্য কি আমাদের কোনো মান সম্মান নেই? আচ্ছা ঠিক আছে, আমি যদি কাজ পাই তোকে অবশ্যই জানাবো। ঠিক আছে, তাহলে তুইও কাজে যা, আমিও বাড়ি যাই। কি রে, কি ব্যাপার? ঘরে এত নোংরা হয়ে পড়ে রয়েছে কেন? দিদি আজকে কাজে আসেনি? এসছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছিস? কিন্তু কেন? বাথরুমের কাজটা ভেঙে ফেলেছে, আবার মুখে মুখে তর্ক করছিল, তাই জন্য আমি ওই কাজ থেকে তাড়িয়ে দিয়েছি। তুই কি করেছিস সেটা? তুই জানিস না এই এলাকায় কাজের লোক পাওয়া কত মুশকিল? ভাই তুই থাম তো, আমায় ক্ষমা কর, আমার ভালো লাগছে না, তুই যা এখান থেকে। নিজের রাগের উপরে তো কোনো কন্ট্রোল নেই, আবার লোককে কথা শোনায়। তুই নিজে করিস পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ করে দেবো, তুই শুধু মাথা গরম করাস না। পাগলামোর না একটা সীমা থাকা দরকার। শোন ভাই, পুজোর মার্কেটিং কাঁচাপাড়া যাবো না, এবার হরিণঘাটার থেকেই করব, বুঝতে ঠিক আছে। পেরেছিস? ও দামের ডিফারেন্স নেই, আর আবার যদি কিছু হয় আবার কাঁচাপাড়াতে আমার যেতে হবে পাল্টাতে, আমি যেতে পারবো না।